হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনেক দিন থেকে ব্লগটা দিচ্ছি না। তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো যে দিদিভাই ব্লগটা দিচ্ছ না কেন? অনেকে জানিয়েছো কমেন্ট করে, অনেক দাদাভাই দিদিভাই সবাই কমেন্ট করে জানিয়েছো যে তুমি কেন ব্লগটা দিচ্ছ না, ব্লগ ভিডিওটা ছাড়ছো না, কি হয়েছে, কি ব্যাপার। হ্যাঁ, ঠিকই বলেছো, আমার অনেক কিছু হয়েছে, তাই আমি ব্লগ ভিডিওটা ছাড়তে পারছি না। আর অনেক ব্লগ ভিডিওটা ছাড়তে পারছি না, তারপরে কারণ অনেক কিছু অসুবিধা ছিল, তাই আমি ব্লগ ভিডিওটা ছাড়িনি। কারণ কেননা আমি ছিলাম ঝাড়গ্রাম, ব্যাঙ্গালোরে। তো সেখান থেকে এসি আজকের 1 মাস মতন এসি, দুর্গাপুজোর আগে এসে বাড়িঘর পুরো পরিষ্কার করেছিলাম। দেখেছিলাম তোমাদেরকে বাড়িঘরের কী অবস্থা হয়েছিল। তো এই যে ঘরদোর পুরো পরিষ্কার করে ছিমছাম করিয়েছি, এই যে পুরো চকচকে করেছি, পুরো ঘরদোর এগাঁটু হয়ে গেছিলো, তোমরা তো দেখেছো। তো যারা আমাকে ভালোবাসো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর ব্লগ ভিডিওগুলো আর শর্ট ভিডিওগুলো পুরো দেখো, দেখলে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। তো আমি আসল কথা বলতে চাই, বেশি ব্লগ ভিডিওটা বেশি বড় করব না। তো বলছিলাম যে ভিডিওটা কি, যে আমি ব্লগ ভিডিওটা কেন ছাড়িনি, কিসের জন্য ছাড়িনি, কী ব্যাপার, অনেকে কমেন্ট করে জানিয়েছো, অনেকে বলেছো কমেন্ট করে যে দিদিভাই তোমাদের ভিডিওটা ছাড়ছো না কেন, ব্লগ ভিডিওটা কিছু হয়েছে কিনা তুমি জানাও। তো ঠিকই বলেছো, আমার অনেক কিছু হয়েছে, আমি ছাড়ছি না। কারণ এই যে চুলের অবস্থা দেখেছো আমার, চুলের অবস্থাটা কেন দেখতেই পাচ্ছ, মাথা ছানছি না, তুমি দেখতেই পাচ্ছ। অনেকে ভাবছো যে এরকম ঝতরা মতরা হয়ে আছে কেন, এই যে চুলগুলো পুরো ঝতরা হয়ে গেছে এরকমই, পুরো পাগল পাগল লাগছে না আমাকে? কেমন লাগছে এবার? ভালো লাগছে? এই দেখুন, পুরো তুফান ঝড় এসছে না, পুরো তুফান ঝড় যাকে বলে, সেই আমফান ঝড়, তুফান ঝড়, সেইটাই এসছে আমার ভাগ্যে। তো যাই হোক, তোমাদেরকে সব কথাই বলবো, শেয়ার করবো। তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, সঙ্গে সঙ্গে সবসময়ের জন্য আমার সঙ্গে থাকো, পাশে থাকো, থাকতেই হবে ভালোবাসা। তোমরা ভালোবাসা সবসময় দিও, আর সাবস্ক্রাইব লাইক করো, আর ভালোবাসাটা বেশি বেশি করে দিও আমাকে, যারা যারা ভালোবাসো। আর যারা যারা ভালোবাসো না তাদেরকে বলছি, তোমরা যারা আমাকে ভালোবাসো না তারা চোখে 2 ফোঁটা অ্যাসিড ঢেলে দাও, ঢেলে নিয়ে তোমাদেরকে ভালো লাগবে দেখতে। কারণ কেন, তো আমাকে যারা সহ্য করতে পারো না তাদের জন্য বলছি, চোখে 2 ফোঁটা অ্যাসিড ঢেলে দাও। আর যারা আমাকে পছন্দ করো, যারা আমাকে ভালোবাসো, তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর খুব ভালোবাসা দিও। তো আমি আসল কথাটা বলতে আসছি, বলতে কি, যে আমি 1 মাস মতন এসছি, বাড়িতে এসে ঘরদোর পরিষ্কার করছি, করে টরে দিয়ে, মানে 5-6 দিন হয়ে গেছে বাড়ি এসে ঘরদোর পরিষ্কার করছিলাম, লোকজন নিয়ে পুরো পরিষ্কার করে সুন্দর করে থাকতে তো হবে, তাই ওই জন্য পরিষ্কার করেছি। তো অনেকে কমেন্ট করে বলেছে যে ভয়ে পালিয়ে গেছে, কাকে ভয়ে পালিয়ে গেছে, অনেকে কমেন্ট করে বলেছে ভয়ে কোথায় গেছে মনে হয়। কি যারা যারা কমেন্ট করে তাদেরকে বলছি, ভয় কোথাও জানে, আর ভয় করার মেয়ে আমিও নয়, যারা বলছো তারাই হয়তো আসল ভয়, কিন্তু আমি ভয় করি না, আমি ভয় করার মেয়েও না, ভয় জীবনে করব না। তো যাই হোক, আমি কথাটা বলছি কি, যে আমি কয়েকদিন আসতে পারিনি, কারণ ব্লগ ভিডিওতে তোমাকে সব কথাই বলবো, তোমরা শুনবে, ভিডিওটা শুনলে বুঝতে পারবে। তো আমি আসার পরে 4-5 দিন পরে আমার ছোটো ভাইয়ের ঘরে স্ত্রী, মানে আমার ছোটো বৌমা ভাইয়ের ঘরে, বাপের বাড়ি ভাইয়ের ঘরে আর কি, তার পেটের পেন হয়েছিল, বাচ্চা হয়ে প্রেগনেন্ট ছিল, তাকে সাত ভোগান্তি দিয়েছিলাম, তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো ওকে হাসপাতালে নিয়ে গেছিলাম, এসে ওখানে হাসপাতালে ভর্তি করেছিলাম। তো আমি তো ফোনটা ওখানে নিয়ে যেতে পারিনি, কারণ ফোনে চার্জও ছিল না, আর ফোনে আমাদের মিটারটা কিছু প্রবলেম হয়েছিল, কারেন্ট ছিল না, এখনই কারেন্ট আছে এখনও, ঠিক করে নিয়েছি। তো ওই জন্য ফোনটা বাড়িতে ছিল, আমি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারি না। তো ওই যে ছেলেটা ছেড়েছি, অনেকে বলেছো এই বাচ্চাটা কাদের বাড়ি, এটা আমার ভাইয়ের ছেলে, ছোট ভাইয়ের ঘরের ছেলে, আমার কোলে যে ছোটো ভাই তার ছেলে। তো যাই হোক, তো ওই দিন কয়েকদিন ওখানে থেকে গেছিলাম, থাকার পরে সেখানে 4-5 দিন ছিলাম, ছিলার পরে তারপরে বাড়ি এলাম। বাড়ি আসার পরে কি করলাম, তখনই আবার 4-5 দিন বাড়ি আসার পরে, 3 দিন পর বাড়ি আসার পরে কয়েকদিন তোমাদের দাদা ভাই বাড়িতে এলো। এসার পর তখন কি করলো, বাড়িতে থাকলো, থাকার পরে আবার চলে যাওয়ার পরে আবার বাড়ি, দুর্গাপূজার আসার সময়, দুর্গাপূজার সময় কি করলো না, আমার ভাইয়ের ছোট ভাই, আমার ছোট ভাই, তাই আমি বলো ভিডিওটা দিতে পারছিলাম না। তো ও ছিল নৌকাতে, দীঘা নৌকা যে থাকে ট্রলিং, সেই ট্রলিংয়েই ছিল। তো ট্রলিংয়ে ছিল, সেখান থেকে ওকে শাঁখামুটিয়া বড়া, মানে চন্দ্রবড়া যাকে বলে, বিকেল 4টার সময় ও বেরিয়ে গেছিলো নৌকার একটা মেশিনের পাশ আনতে। এই পাশটা নিয়ে এলে, যারা যারা নৌকায় যাও তারাই সবাই জানো, এই পাশটা নিয়ে এলে ও কি করবে, নৌকাটা লাগালে নৌকোটা বেরোবে রাত্রে।
তো বেলা বলি বাড়িয়ে গেছিলো যে তাড়াতাড়ি আমি চলে আসবো, তো আসতে পারেনি। তো সন্ধ্যা 5টা 6টা হয়ে গেছে আসার পথে। ও কী করছে, ওখানে একটা চন্দ্র বড়া ছিল বড়, তো সেই বড়া সাপটা ওকে কামড়িয়েছে। তো কামড়ানোর পরে ওখান থেকে বিপদ হয়, বিপদ হওয়ার পরে তো আমরা তো জানি না, আমরা সেই দিন বাড়ি চলে এসেছি। তার আগের দিন বাপের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। তার একদিন পরে রাত্রি 12টা 2টার দিকে বাপের বাড়িতে ফোন করেছে যে তোর ভাইয়ের এরকম এরকম হয়েছে। তো রাত্রি 2টার সময় যখন ফোন করে তখনই আমি ঘুমিয়ে গেছিলাম। তো একবার ফোন বাজলো, দুবার পরে আমার বড়দা ফোন করেছিল যে বোন আর এই ব্যাপার হয়েছে ভাইয়ের বলতে তখন আমি 3:30 বাজে আকপাক করে উঠে, তো ওর বাবা এসেছিল, ওর বাবা আবার নিয়ে গেলো যে চল ভাইয়ের কী হয়েছে দেখে আসি চল। আমি কান্নাকাটি খুব করেছিলাম বলে চলো তাহলে তোমার ভাইকে দেখে আসি, এইখান থেকে সামনে তো তাড়াতাড়ি চলে যাবো চলো। সেখানে গেলাম, যে ভাইকে সারা রাত জাগিয়ে রাখেছে মা, বাবা, বৌদি, দাদা, মামা, আরও পাড়া প্রতিবেশী কয়েকজন ছিল যারা আশেপাশে ছিল, তারাই ছিল জেগে রাখিছিল। তো জেগে রাখার পরে অনেক অনেক প্রবলেম হয়েছিল। তো ভাই সারা রাত থাকলো ভালো, সকালে প্রচুর বাড়াবাড়ি, মাথায় পুরো বীজ উঠে গেছিলো। সেখান থেকে আবার সকালে 6টার দিকে ভোর 5টার দিকে আবার সেখান থেকে যেখানে সাপুরে বীজ তুলে তার কাছে নিয়ে গেলো, বীজ তুলো সেখান থেকে আবার নিয়ে এলো কটা থেকে সকাল ভোর 5টা থেকে নিয়ে গেছে, এসে দুপুর 12টার সময় সেখান থেকে সাপুরের কাছে যেখানে বীজ তুলে সেখান থেকে নিয়ে এসে, তারপরে সেখান থেকে নিয়ে এসে তারপরে কয়েকদিন একদিন বাড়ি ছিল, দুদিন পরে দেখে না পুরো পা এখান থেকে এই যে এখান থেকে পুরো এখানটা পুরো এখান থেকে এখান পুরো ফুলে গেছে, এইভাবে মোটা হয়ে পুরো ফুলে গেছে, 2 হাতে পুরো ধরাই যাবে না। আর সাপটা কামড়িয়েছিল এইখানটায় কামড়িয়েছিল সাপটা, এই যে এইখানে সাপটা কামড়িয়েছিল। তো তারপরে ওকে আবার কি করলো না, সেখান থেকে তার একদিন পরে হাসপাতালে নিয়ে গেলো, সেখানে ভর্তি করে 3 দিন ছিল। তো বহু দুঃখের মধ্যে ছিল, তাই আমি ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করতে পারছি না, তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তোমরা যারা ভাবছো যে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলি না, কারণ নিজের ভাই তো মিথ্যে কথা কেউ কোনোদিন বলবে না, যেহেতু রক্ত সম্পর্ক, অন্য কেউ হোক ঠিক আছে সেটাই বলবে না। তারপরে ওখানে কি করলাম, তারপর সেখান থেকে দেখতে গেলাম, মন হাত খারাপ হয়ে গেল। সেখান থেকে এলাম, এসে ভাইকে যখন নিয়ে এসে খুব ভালো ছিল, ভালো আছে এখনও। ও আবার নৌকায় গেছে। তারপরে বাড়িতে এলাম, আসার পরে আবার কয়েকদিন বাড়িতে থাকলাম, থাকার পরে আবার 5-6 দিন পরে আমার শ্বশুরের 3 ভাই, ছোট ভাই মারা গেছে। তাই ভিডিওগুলো আমি দিতে পারছিলাম না। তো তোমাদেরকে বলছি তোমরা পুরো ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আরও অনেক অনেক দুঃখের আছে, কান্নার আছে, বলছি না তোমাদেরকে। যারা ভালোবাসে তারা সাবস্ক্রাইব লাইক করো, তো ফলো করো, সবসময় ভিডিওগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে কী ব্যাপারটা না ব্যাপারটা সমস্যাটা কী হয়েছে। তো তারপরে কি হলো, কাকা শ্বশুর মারা গেল, সেখানে খবর পেয়ে সেখানে গেলাম। ওটা হয়েছে আজকে 6 দিন, আজ 7 দিন পড়েছে, 7 দিন 8 দিন পড়েছে আমার শ্বশুর মারা গেছে। রবিবারে নখ কাটা আছে, তোমাদেরকে শেয়ার করব, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। রবিবারে নখ কাটা, আজকের হচ্ছে শনিবার, আগের দিন আছে। তো ওখানে গিয়ে শ্বশুর মারা গেল, সেখানে দাহটাও হলো, হওয়ার পর মানে ছিল, আমি ওখানে গেছিলাম প্রায় রাত্রি 8টা 8:30টার দিকে বাড়িতে এলাম, কারণ আমার ছেলে মেয়ে দুজনেই ছিল, ওদের কাছে কেউ ছিল না। তো আমার ছেলেরও জ্বর, মেয়েরও জ্বর, খুব টেনশনের মধ্যে, খুব অসুবিধার মধ্যে চলছে, তাই আমি ভিডিওটা ছাড়তে পারিনি। আর এই চুলের কথাটা বলবো বলেছিলাম কি, শ্বশুর মারা গেছে বলে মাথা ছানতে নেই, সিঁদুর পরতে নেই, অনেকে যারা জানো তারা বাঙালি, তারাই তো সব কিছু জানো। তাই আমি এইরকম, আমার চুলগুলো কীরকম হয়ে গেছে দেখছো, আমি গামছা ঢাকা দিয়ে সবসময় রাখি, এই ঝতরা হয়ে গেছে পুরো। তো রবিবারে নখ কাটা আছে। তো আমার শ্বশুরের 3 ভাই, ছোটো ভাইটা মারা গেছে, ছোটো ভাই চলে গেছে, ছোটো ভাই চলে গেছে, ছোটো ভাই আর মেজো ভাই চলে গেছে। আমার শ্বশুরের 3 ভাই, শ্বশুর একাই আছে। তো তাই আমাদের এত সমস্যার মধ্যে ভিডিওটা ছাড়তে পারছিলাম না। ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, যারা আমাকে ভালোবাসে তাদেরকে বলছি সবসময় সঙ্গে থাকো, তোমরা প্রচুরভাবে শেয়ার করো। আমি এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, আর এই পর্যন্ত থাকলাম, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা।